সামনেই মকর সংক্রান্তি। আগামী ৫ই জানুয়ারি মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই আজ সাগরদ্বীপের অগ্নিনির্বাপন ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে উপস্থিত হলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এবছর কুম্ভমেলা না থাকায় গঙ্গাসাগরের রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে মনে করছে জেলা প্রশাসন। গত কয়েক বছরে মেলা প্রাঙ্গণে বড় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। সেই সাফল্যের ধারা বজায় রাখতেই আজ মন্ত্রী কাকদ্বীপ ও কচুবেড়িয়া পয়েন্ট পরিদর্শন করেন। এরপর মেলা প্রাঙ্গণ ঘুরে দেখার পাশাপাশি সার্কিট হাউসে জেলা প্রশাসন ও লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের, রিকিট হাউসে জেলা প্রশাসন ও লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। মন্ত্রী সুজিত বসু জানান, রেকর্ড ভিড় সামাল দিতে এবং মেলা যাতে সম্পূর্ণ নিরাপদ ও অগ্নিমুক্ত থাকে তার জন্য সব রকম আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দমকলের বিশেষ টিম মোতায়েন থাকবে। অগ্নিনির্বাপন ব্যবস্থার ফাঁকফোকর বন্ধ করে পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের মূল লক্ষ্য। এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় জলের ট্যাঙ্ক আছে আমাদের, যেমন প্রতি ট্যাঙ্কের জল ক্ষমতা যেমন আমাদের মেলাগ্রামটা আছে 1,36,000 ক্যাপাসিটি, কচুবেড়িয়াতে অনুরূপ 1,36,000 একটা ক্যাপাসিটি জলাধারা আছে। আর বিভিন্ন জায়গায় হাইড্রেট পয়েন্ট আছে, যেমন মেলাগ্রামে 224টা, যেখান থেকে স্পাউট আছে যেখান থেকে জল নিতে পারি। যেমন কচুবেড়িয়াতে 22টা হাইড্রেট সংখ্যা আছে, আর জল ক্ষমতা বললাম 1,36,000। চেমাগুড়িতেও প্রতি ট্যাঙ্কের জল ক্ষমতা 1,36,000 হচ্ছে, সেখানে চালিয়ে থাকবে একটা হাইড্রেট সংখ্যা 33টা আছে। আর মোট অগ্নিনির্বাপন ট্যাঙ্কের সংখ্যা বেনুমনে একটা আছে, প্রতি ট্যাঙ্কের জল ক্ষমতা 1,36,000 আছে। ফায়ারম্যান প্রতি ট্যাঙ্কের সাথে আছে, হাইড্রেট সংখ্যা 20 আছে। এগুলো আমাদের আছে। গত বছরের তুলনায় আরো 4টি অস্ত্রের দমকল বাড়ানো হচ্ছে, মোট সংখ্যা 8। দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী মালি রিপোর্ট, ITC নিউজ।